মনটি আমার ময়না পাখি নবীর প্রেমে দিওয়ানা, বারে বারে যেতে চাই মন সোনার মদিনা, বারে বারে যেতে চাই মন সোনার মদিনা। সামনে আমার আরব সাগর, কেমনে হব পার, পাখির মতো নেই যে আমার ডানার উপর ভর, তাই তো ভাবি ওরে মন, তাই তো ভাবি ওরে মন, দেখা কি আর হবে না, বারে বারে যেতে চাই মন সোনার মদিনা, বারে বারে যেতে চাই মন সোনার মদিনা। আল কোরআন, যে কোরআন নবী মুস্তাফার প্রতি নাজিল হয়েছে, সেই কোরআনের শুরুতে মহান রব্বুল আলামিন বলেন সূরা বাকারার মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, that is a high ranker book, there is no doubt in a place। ये वो किताब जिस किताब में कोई शक और गुंजाइश नहीं। এর বাংলা অর্থ হলো যে এটা ওই মহাগ্রন্থ যার মধ্যে কোন রকমের ভুল এবং সন্দেহের অবকাশ নেই। কোরআনে ভুল আছে বা জি, কোরআনে ভুল নেই। তো মহান রব্বুল আলামিন কোরআন দ্বারা আমাদেরকে জানিয়ে দিলেন যে না, এই কোরআনের মধ্যে লা রাইবা ফি, कोई शक नहीं, कोई गुंजाइश नहीं, इस किताब में कोई गुंजाइश नहीं, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এবং জানেন কি এটা কোন কোরআন? অনেক মানুষ ভাবে যে আমি কোরআন পড়তে জানি না, তো আমি তো কোরআনের সওয়াব পাবো না। ও বাবা, ও ভাই, ও মা, চিন্তা করবেন না, এটা ওই মহাগ্রন্থ। আল্লাহ পাক এটাও বলেছেন যে এটা ওই কিতাব যে কেউ যদি পড়তে না জানে, ইফ ইউ লিসেন টু দ্য কোরআন ইউ উইল ফাইন্ড গুডনেস, তুমি যদি কোরআনকে শ্রবণ করো তুমি তবুও নেকি পাবে। বলে সুবহানাল্লাহ। শুধু পড়লে নেকি হবে এমনটা নয়, if you listen to the Quran, মানে আপনি যদি কোরআনকে শ্রবণ করেন আপনি তবুও নেকি পাবেন। আপনি শ্রবণ করতে পারবেন না, if you touch the Quran you will find goodness, আপনি যদি কোরআনকে স্পর্শ করেন আপনি তবুও নেকি পাবেন। আপনি স্পর্শ করতে পারবেন না, if you look at the Quran, আপনি যদি কোরআনকে দৃষ্টি দিয়ে দেখেন, আপনার চক্ষু মোবারক দিয়ে আপনি যদি দেখেন চোখ দিয়ে, তবুও আপনি নেকি পাবেন। বলেন সুবহানাল্লাহ। এটা কোন কোরআন বুঝতে পারলেন? যদি আপনি স্পর্শ করেন তবুও নেকি পাবেন, যদি দেখেন তবুও নেকি পাবেন, যদি পড়েন তবুও নেকি পাবেন, যদি শোনেন তবুও নেকি পাবেন। আচ্ছা, পৃথিবীতে কি এরকম কোন বই আছে? কোন লেখক বলতে পারেছে যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই? কোন রাইটার, কোন বৈজ্ঞানিক কেউ বলতে পেরেছে? আজ পর্যন্ত যতজন বিজ্ঞানী আর আপনার ডক্টর, প্রফেসর এই দুনিয়ার বুকে এসেছে, প্রত্যেকটা কিতাবের শুরুতেই বা শেষে দেখবেন লেখা থাকে যে ভুল ত্রুটি মার্জনীয়। জি বা লেখা থাকে না, ভুল ত্রুটি মার্জনীয়। যদি ভুল কিছু হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। কিন্তু এমন একটা কিতাব, এমন একটা আল্লাহ পাক আমার নবীর প্রতি নাজিল করলেন, আপনার আল্লাহ পাক শুরুতেই বলে দিলেন লা রাইবা ফি, कोई शक नहीं, कोई गुंजाइश नहीं, কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। এটা এমন একটা কিতাব। সেই কোরআন, সূরার নাম সূরা আল ইমরান, নোট করুন, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 23, কোরআন মাজিদ পৃষ্ঠা নাম্বার 72। আপনার প্রথম লাইন শুরুতেই লেখা রয়েছে, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম, যদি তোমরা, তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার মহব্বত করো, আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে।
ভালোবাসবে, আল্লাহ তোমাদের মহব্বত করবে। ফায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে, কেননা ওয়া গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন বখশনেওয়ালা, গুনাহ ক্ষমা করনেওয়ালা। আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আয়াতের তরজমা বোঝা গেল বা? খুব কি স্পিড হয়ে যাচ্ছে বলা? জি ঠিক আছে, তো খুব স্পিড করব না, যে আপনাদেরকে জীবনীও শোনাবো। যেহেতু জীবনী জালসা, আপনারা জীবনী শোনার জন্য খুব আগ্রহী, সেজন্য জীবনীর ব্যবস্থা করেছেন। ইনশাআল্লাহ আপনাদেরকে জীবনীও শোনাবো, কিন্তু আমি ট্রেলারটা একটু শুরু করি, বক্তব্যটা একটু শুরু করি, তারপরে ইনশাআল্লাহ আপনারা শুনতে পাবেন যে জীবনী কাকে বলে। তো কোরআনের আয়াত সূরা আল ইমরান পারা 3 আয়াত নাম্বার 23, সূরা আল ইমরান। আপনার কোরআন মাজিদ যদি দেখেন, আরবি কোরআন মাজিদ গুলো, তো পৃষ্ঠা নাম্বার 72, আপনার প্রথম লাইনে দেখবেন লেখা আছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে পেতে চাও তাহলে নবী মুস্তাফাকে ভালোবাসো। এবার আসুন আপনাদেরকে সাধারণ জ্ঞান দিন। আপনি বলবেন মৌলানা সাহেব আমি হাদিস পড়তেও জানি না, কোরআন পড়তেও জানি না। আপনি হাদিস বলে দিলেন, কোরআন বলে দিলেন, আমি কি করে বুঝবো? আমি তো সাধারণ পাবলিক, মূর্খ, কোরআনও পড়তে জানি না, হাদিসও পড়তে জানি না। আপনাকে হাদিস পড়তে হবে না, কোরআন পড়তে হবে না, সাধারণ নলেজে আসুন। সাধারণ জ্ঞান থেকে আপনাদেরকে আমি কিছু কথা বলবো, আপনারা আমার সাথে সাথে উত্তর দিবেন। আচ্ছা বলেন তো বাপ, কোনো কিছু করার আগে কারো প্রয়োজন থাকে কিনা? দেখেন, আপনি দুনিয়ার বুকে এসেছেন, কারো ওসিয়তে এসেছেন কিনা? আপনার পিতামাতার জন্য তো এসেছেন, যে আপনার পিতামাতার জন্য আপনি এই দুনিয়ার মুখ দেখতে পেয়েছেন। আপনার পিতামাতা তার পিতামাতার জন্য দুনিয়ার মুখ দেখতে পেয়েছে। আজকে তার পিতামাতা তার পিতামাতার জন্য মুখ দেখতে পেয়েছে, কিন্তু এর বানানে বলাতে কেউ একজন আছে, যে আছেই তো। এবার আপনি সাধারণ আরেকটু নলেজ নিয়ে আসুন। আপনি ভাববেন না যে আমি আল্লাহকে কারোর সাথে তুলনা করছি, আমি তুলনা করছি না বাপ। আপনাদেরকে শুধু একটু জেনারেল নলেজ দিয়ে, সাধারণ জ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে কোনো কিছু কারো দ্বারা হয়, কোনো কিছু নিজে নিজে সম্ভব হয় না। এক শিক্ষিত ভদ্রলোক রিক্সা চালকের রিক্সাতে উঠেছে, রিক্সায় উঠার পর বলছে যে কি, ও ভাই চলো আমি ওইখানে যাব। তো রিক্সা চালক বিসমিল্লাহ বলে গাড়িটা চালাতে যাচ্ছেন। তো তখন বলছে ভদ্রলোক, শিক্ষিত ভদ্রলোক বলছে, ও রিক্সা চালক ভাই, তুমি রিক্সা চালার শুরুতে আল্লাহকে কেন স্মরণ করছো? তোমরা আল্লাহ আল্লাহ কেন মুখে করো? আল্লাহ কি কেউ আছে? শিক্ষিত ভদ্রলোক পড়াশোনা করেছে। তখন রিক্সা চালককে জিজ্ঞেস করছে যে ভাই, তুমি আল্লাহর নাম কেন নিলে? তুমি কি আল্লাহকে দেখেছো? আল্লাহকে কি তুমি দেখেছো? তখন বলছে যে আল্লাহকে তো আমি দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করি যে আল্লাহ একজন আছে। এই উদাহরণ আপনাদেরকে দেব। আমি বলতেছিলাম যে ওই ভদ্রলোককে তখন বোঝাচ্ছে যে আপনি তো অনেক পড়াশোনা জানেন, আপনি অনেক পড়াশোনা করেছেন, আপনি বলছেন যে আল্লাহ নাই, তাহলে আমি এই রিক্সা বন্ধ করে দিলাম, রিক্সা আর চালাচ্ছে না। রিক্সা চালক যখন রিক্সা চালাচ্ছে না, তখন ওই ভদ্রলোক, ওই আপনার শিক্ষিত ভদ্রলোকটা বলছে, ভাই তুমি রিক্সা কেন চালাচ্ছ না? তখন বলছে, আপনি তো বললেন যে দুনিয়াতে কি সবকিছু আল্লাহর হুকুমে হয়, আল্লাহকে কি তুমি কখনো দেখেছো? তাহলে রিক্সা কেন চলছে না? আমি যদি রিক্সাটা না চালাই তাহলে রিক্সা চলবে না। তাহলে আপনি তো অনেক পড়াশোনা করেছেন, আপনি শিক্ষিত ভদ্রলোক, আপনার এটা কেন মনে হলো না যে এই দুনিয়াটা যদি আমি আপনি পর্যালোচনা না করি তাহলে যেমন চলবে না, তেমন তাহলে এই পুরো দুনিয়াকে চালানেওয়ালা তো কেউ একজন আছে, তাহলে দুনিয়া কিভাবে চলছে? শিক্ষিত ভদ্রলোক মাথাটা নিচু করে নিলেন, বলল, ভাই আপনি ঠিকই বলেছেন, নিশ্চয়ই এই পৃথিবীকে বানানেওয়ালা কেউ একজন আছে, না হলে তো পৃথিবী চলা সম্ভব হতো না। এতটুকু বুঝতে পারলেন? সাধারণ জ্ঞান দিয়ে বুঝালাম। এবার আসুন আপনাদেরকে আরেকটি উদাহরণ দিই, তবে আরো ক্লিয়ার হয়ে যাবে যে নবীকে ভালোবাসতে হবে কি হবে না। আচ্ছা, এখনকার সমাজে এই লক্ষ্মীর ভান্ডার নেই, কথাটা বলছি। দেখেন, মেয়েদের লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার জন্য আপনাকে আবেদন করতে হয়। প্রথমে কোথায় যেতে হয়?
বাপ কোথায় যেতে হয়? অনলাইনের দোকানে যেতে হয় না? অনলাইনের দোকানে গিয়ে ফর্ম ফিল আপ করতে হয়, ফর্ম ফিল আপ করে সেই ফর্মটা জমা দিতে হয়। সেই ফর্মটা কোথায় যায়? আজকে বিডিও যায়, বিডিও থেকে এসডিও যায়, এসডিও থেকে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যায়। তবেই তো আপনাকে মুখ্যমন্ত্রী টাকাটা দিবে। তার আগে দিবে নাকি? আপনি টাকা পাওয়ার যোগ্য কিনা আপনাকে যাচাই করার পর তো টাকা দেওয়া হবে, তাছাড়া দেওয়া হবে না। তাহলে আপনি বলুন, একটা ফর্মের জন্য আজকে যদি আপনাকে আগে অনলাইনের দোকানে যেতে হয়, তারপরে সেটা বিডিওতে পৌঁছায়, তারপর পঞ্চায়েতে যায়, তারপর আপনার এসডিওতে যায়, এইভাবে যদি মন্ত্রীর কাছে যেতে ধাপে ধাপে সময় লাগে, তাহলে আপনি এবার বলুন, এই দুনিয়াটা যদি আল্লাহ যদি নাই চালাতো, আল্লাহ তাআলা যদি নাই থাকতো, তাহলে এই দুনিয়াটা কে চালাচ্ছে? প্রশ্ন আছে কিনা? জি। তো এতটুকু বুঝতে পারলেন যে তাহলে আল্লাহ তাআলা আছেন। আমরা বিশ্বাস করি, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি যে আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, অদ্বিতীয়, যার কোনো দ্বিতীয় নেই। আর নবী হলেন দ্বিতীয়, যার কোনো তৃতীয় নেই। বলেন সুবহানাল্লাহ। তো এবার আমার মূল আলোচনায় ঢুকবো। আপনাদের সম্মুখে আমি আয়াত পেশ করেছি, ইন কুনতুম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াত হলো নবী মুস্তাফার মোহাব্বত সম্পর্কে, ভালোবাসা। নবীকে কেমন ভালোবাসতে হবে, আর নবীকে যদি ভালো না বাসা যায় তাহলে আল্লাহকেও পাওয়া যাবে না। এই एग्जांपल আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি, আপনারা বুঝতেও পারলেন যে আল্লাহকে পেতে গেলে আগে নবীকে পাওয়া প্রয়োজন আছে। এবার আসুন বাপ, নবীকে কেমন ভালোবাসতে হবে তাহলে আল্লাহকে পাওয়া যাবে। কেমন ভালোবেসেছিলেন আপনাকে লক্ষ্য করতে হবে যে নবী মুস্তাফাকে কেমন ভালোবেসেছিলেন। কারা? সাহাবাইন, আপনার সিদ্দিকাইন, যিনারা আপনার সাহাবা ছিলেন, তিনারা কেমন ভালোবেসেছিলেন নবী মুস্তাফাকে। তিনারা ভালোবেসেছিলেন বলেই তো সাহাবা হয়েছেন, তিনারা ভালোবেসেছিলেন বলেই তো কেউ আল্লাহর ওলি হয়েছেন, তিনারা ভালোবেসেছিলেন বলে তো আজকে আপনার কেউ পীর সাহেব হয়েছেন, আপনার নানা রকম। তাহলে নবী মুস্তাফাকে ভালোবেসেই সেগুলো অর্জন করেছে তিনারা। তাহলে নবীকে কেমন ভালোবাসতে হবে, কেমন ভালোবাসতো আজকে সাহাবায়ে কেরাম। আপনারা সকলেই জানেন বা কেউ জানেন না যে মুসলমানদের প্রথমে ছেলেদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কে গ্রহণ করেছিল জানেন? সর্বপ্রথম ছেলেদের মধ্যে জানেন? হয়তো অনেকে জানেন না। তো ইসলাম সর্বপ্রথম ছেলেদের মধ্যে গ্রহণ করেছিলেন, সেটা হচ্ছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক। যে সাইয়েদনা আবু বকর সিদ্দিক ছেলেদের মধ্যে মুসলমান প্রথম হয়েছিলেন। আর মহিলাদের মধ্যে কি হয়েছিল জানেন? মহিলাদের মধ্যে হয়েছিলেন খাদিজাতুল কুবরা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুঝতে পারলেন? এটা মনে রাখবেন। তো এই সাহাবীর জীবনী আপনাদেরকে আমি শোনাবো যে সাইয়েদনা আবু বকর সিদ্দিক নবী মুস্তাফাকে কতটা ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন, একটু আপনাদেরকে শোনাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে নবী মুস্তাফাকে কতটা ভালোবাসতে হবে।